বাবার জন্য নাস্তা বানাই বা না বানাই, ছেলের জন্য বানাতেই হবে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো আমি এই যে নাস্তা বানাতে চলে আসছি, তো বানাবো হচ্ছে পরোটা। তো ওর বাবা সকালে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, এখন হচ্ছে রিয়নের জন্য নাস্তা বানাচ্ছি। দেখা যায় ওর বাবার জন্য নাস্তা বানাই বা না বানাই, রিয়নের জন্য বানাতেই হয়। যা হোক, নুডলস বানাই কিংবা পরোটা রুটি যা হোক একটা কিছু বানিয়ে দিতে হয়, কারণ ও সকালে কখনোই ভাত খেতে চায় না। তো অনেক সময় দেখা যায় ভালো না লাগলে ওর বাবাকে ভাত করে দিই, কিন্তু ছেলে খেতে চায় না, এই আর কি। তো আমি এই যে আটা নিয়ে নিয়েছি, এখন নিয়ে নিলাম হচ্ছে একটু লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে ভালো করে মেখে নেব। এখানে আমি ছোট ছোট 3-4টা পরোটা হবে সেই অনুযায়ী আটা নিয়ে নিয়েছি, কেউ চাইলে ময়দাও নিতে পারো। তো আটাটা ভালো করে মেখে নিয়েছি, এখন হচ্ছে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নেব। তো আমি হচ্ছে লেয়ার পরোটা বানাবো, তো যেভাবে আমি লেয়ার পরোটা বানাই সেইভাবেই বানাচ্ছি। তো আর আমার ইয়ন কিন্তু এই পরোটাগুলো খুব পছন্দ করে। তো পরোটা বানিয়ে নেবো আর হচ্ছে সাথে একটু দুধ চা করে নেবো, হয়ে যাবে আমাদের সকালের খাবার। তো আর আমি দুধ চা দিয়ে পরোটাটাই খাবো। তো আমি লেয়ার পরোটাটা যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি, নতুন করে দেখানোর মতো কিছুই নেই। যারা আমার ভিডিও দেখো অনেক অনেক মানে অনেকবারই দেখেছো যে আমি কীভাবে বিশেষ করে পরোটাটা বানাই। আর এইভাবে পরোটাগুলো কিন্তু খেতে অনেক ভালো হয় এবং মচমচা হয়, সফট হয়। আর লেয়ার পরোটাটা মোটামুটি আমার বাসার সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। একটা সময় দেখা যায় এই রুটিগুলো আমি রুটিই বেলতে পারতাম না, আর এখন হচ্ছে আমি কত কিছুই বানাই। তো আসলে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায়। একটা সময় দেখা যায় মানে রুটি বেলতে বললে মা আমি 1 পায়ে 2 পায়ে মানে দূরে চলে যেতাম, মানে পালাতাম আর কি, এক কথায় যেটা। আর এখন হচ্ছে আমার পরোটাই আমার মা বাবা সবাই খুব পছন্দ করে এবং বলে আমি অনেক ভালো পরোটা বানানো শিখেছি, এটাই। তো দেখো আমি পরোটাগুলো এই যে বানিয়ে নিচ্ছি, এখন হচ্ছে পরোটাগুলো আমি ভেজে নেব। তো পরোটাগুলো আমি একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নেবো, বেশি তেল দিব না, একদম অল্প তেলে পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম মশমশা করে টাইম নিয়ে পরোটাটা ভাজতে হবে। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আর দুধ চাও বানিয়ে নিয়েছি, এখন রিওনার আমার খাবারটা নিয়ে নিয়েছি। তো ওকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো, আর ওরা আর আমার খাবারটা বেরো একই সাথে নিয়ে নিই, যেহেতু ওকে আমার খাইয়ে দিতে হয়। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসছি রান্নাঘরে, এখন হচ্ছে রান্না করব। আবার রিওনকে নিয়ে আমি স্কুলে যাব, তো সকালে নাস্তা করেই রান্না করতে চলে আসছি, ওর স্কুল হচ্ছে 11:30টায়। তো এর আগে আমার সব কাজ বাজ সেরে নিতে হবে। তো আমি মুরগির মাংস রান্না করব, তো কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে, দিয়ে দিলাম আদা রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেবো, আজকে একটু অন্যভাবেই করতেছি রান্নাটা, একদম সিম্পলভাবে। তো মাংসটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম মাংসটা। এখন একটু দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, একটু জলের ভিতরে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে এখন ভালো করে কষাতে হবে মাংসটাকে। তো মাংসটাকে আমি ভালো করে কিছুটা সময় কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রেখেছি, দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাতে হবে। তো অনেকটা টাইম নিয়ে মাংসটা আলুর সাথে কষিয়ে নিলাম, আলুটা আজকে ভাজিয়ে নিই, সময় নেই, রিয়নকে নিয়ে স্কুলে যেতে হবে, তাই একবারেই কষিয়ে নিলাম। আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, তো কষানোর মাধ্যমেই গলে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর কি। তো মাংস কষানো শেষ, এখন হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে দেবো, ঝোলের জন্য আর কি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু মাংসটা কষাতে কষাতে রান্না হয়েই যায়, পরিমাণ মতো ঝোল দিয়েছি। এখন একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আর কিছুটা সময় জাল করে আমি হচ্ছে মাংসটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো সব কিছু রেখে আমি চলে গিয়েছিলাম স্কুলে, তো স্কুল থেকে চলে আসছি, এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, 1:30 বাজে। এখন হচ্ছে আমি রিয়নকে নিয়ে খেয়ে নেবো। তো এই যে ডাল রান্না করেছিলাম আর হচ্ছে মুরগির মাংস, আজকে এটাই আমাদের দুপুরের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার আর রিয়নে ভাত নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি রিয়ন খাওয়া দাওয়া করে নেবো।